আগে এখানে নৌকা দিয়ে পার হতে হতো, তারপর নৌকা এখানে পার হয়ে দিয়ে আসার পরে এইদিকেও ডুবে যেত, হেঁটে জলের মধ্যে যেতে হতো। এখনকার গ্রাম আর আগেকার গ্রামের মধ্যে কি পার্থক্য দেখছেন? এখন আগের চেয়ে কত উন্নত হয়েছে, রাস্তাঘাট হয়েছে। আগে তো রাস্তাঘাট ছিল না, জল কাদায় যাইতাম, সাতটাইয়ে ব্রিজ ছিল না, গরুর গাড়ি যাইতো সাতটাইয়ে। মানে এই ব্রিজটার কথা বলছেন? হুম, এই ব্রিজটা আগে এরকম ব্রিজ ছিল না? না, এখানে নৌকা পার হতে হতো আগে। আগে হ্যাঁ, নৌকায় পার- আগে এখানে নৌকা দিয়ে পার হতে হতো। নৌকো দিয়ে পার হতে হ্যাঁ, হতো? তারপর নৌকা এখানে পার হয়ে দিয়ে আসার পরে মানে এখন আগের হিসাবে এখন রাত আর দিন। আগে ছিল রাত, এখন দিন হয়ে গেছে। জমিতে গেলেও গাড়ি চলে যাচ্ছে, হ্যাঁ। হাঁটতে হয় না যে জমি থেকে একটা সাইকেল নিয়ে জমি যাই, গাড়ি নিয়ে জমি যাই, জমি থেকে ধান ভর্তি করে একদম বাড়িতে এসে খালি হয়। মানে সবকিছু সহজ হয়ে গেছে, কিন্তু খরচা বেড়েছে। খরচাটা বেড়েছে। সহজ হয়ে গেছে। আপনার ছোটবেলার এমন কোনো দিনের কথা মনে পড়ে এখনো? এমন কোনো দিন রয়েছে যেটা এখনো মনে গেঁথে রয়েছে আপনার? সে তো কত কথা আছে, তুই একটা কি অনেক কথা আছে। আচ্ছা, একটা কথা আমাকে বলুন। আগে আমরা এই নদীতে রাত্রেবেলা এখানে যাত্রা এখন শুনতে আসতাম, নৌকা থাকতো না, সাঁতরে পার হয়ে আসতাম, সাঁতরে এসে গান শুনে আবার সাঁতরে বাড়ি চলে যেতাম। রাতে মাঝি তো রাতে থাকতো না বেশি রাতে, বাড়ি থাকতো না। তখন সাঁতার কেটে যেত, সাঁতার কেটে আসতো। ওরে বাবা, এখনকার জেনারেশন এসব বুঝতেই পারবে না। না না না, এখনকার যেন সেই কষ্ট কথা বুঝবেই না, বললেও বলবে এটা গল্প করে, তাহলে এরকম আর হয় নাকি? কিন্তু সেগুলো একদম মজার দিন ছিল। মজার দিন আমি ছিল, আমি আনন্দ হয়তো- ছিল, ফুর্তি ছিল, হুম? আনন্দ ফুর্তি ছিল। আনন্দ করতে। এখন যেমন আনন্দ ফুর্তি নেই। আগে কত যাত্রা গান হইতো, এই হইতো, শুনতে যাইতাম, এখন যাত্রা গানের এই নেই। আপনার একটা প্রিয় যাত্রা গানের নাম বলুন। আলমতি গান হইতো, রূপবান গান হইতো, আমাদের গ্রামী দল ছিল, আমরাই করতাম। স্কুলে সাঁতরে যেতে হতো? হ্যাঁ, স্কুলে সাঁতরে যেত। তো স্কুলে যে জামা পোশাক পরে যেত সেগুলো ভিজে যেত না? ওই আলাদা দেখে আলাদা আলাদা ব্যাগে নিয়ে ছাত্র পার্কে আবার পড়তাম। ওই এখান থেকে কালী মন্দিরটা আছে না, হ্যাঁ। ওর পিছন থেকে নালার মতো আছে, আচ্ছা। ওই নালাটা। এখন যে রাস্তা ছিল, এখন তো চারদিকে রাস্তা হয়ে গেছে, স্কুলে যেত রাস্তা, গাড়ি চলে যাচ্ছে, এখন অসুবিধা নেই। আগে হেঁটে যেতাম জমির আল দিয়ে তুমি আল দিয়ে হেঁটে হেঁটে যেতে। সোজা একদম জমির আল হেঁটে যেতাম, সাঁতার কেটে খাড়ি পার হয়ে। তারপরে এখনের বাচ্চারা বলে স্কুলেই যাবে না, বলে আমাদের পড়ার দরকার নেই। বাপ মা সাথে করে নিয়ে দিয়ে বসে থাকতে হয়। সত্যি খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ধন্যবাদ কাকু।